আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছেলেমেয়েরা, আজকে আমরা যে টপিকটা আলোচনা করতে যাচ্ছি এটা শুধুমাত্র নবম দশম শ্রেণীর জন্য শুধু ইম্পর্টেন্ট নয়, এটা একাদশ, ইন্টারমিডিয়েট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার সবার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। খুব মনোযোগ দাও সবাই। দেখো, প্রথমে আছে কুরিন সঞ্চিতি এবং সবশেষে আছে দেনাদারে বাট্টা সঞ্চিতি। সবাইকে লক্ষ্য করেছো? প্রথমে কি আছে? প্রথমে কুরিন সঞ্চিতি আছে। প্রথমে কি আছে? কুরিন সঞ্চিতি, আর তারপরে আছে কি বলো? দেনাদারে বাট্টা সঞ্চিতি। তোমরা কি খেয়াল করেছো? আচ্ছা ছেলেমেয়েরা, খুব মনোযোগ দাও। দেখো, আমরা গত ক্লাসগুলোতে আমরা কুরিন শিখেছি। কি শিখেছি? কুরিন সঞ্চিতি শিখেছি। এখন ছেলেমেয়েরা, এই যে বাট্টা সঞ্চিতি, এটা তোমাদের কাছে নতুন মনে হচ্ছে না? আচ্ছা, এই অংশটুকু বাদ দে, বাকি কাজটুকু আগের মতো। আমি তোমাদের কাছ থেকে বাকি কাজটুকু আগে শুনতে চাই। আচ্ছা ছেলেমেয়েরা, এই অংশটুকু বাদে, অর্থাৎ মনে করো যে এই অংশটুকু নেই, তাহলে এটা আগের পরিচিত একটা অংশ না? এখন বলো তাহলে, ফর এক্সাম্পল, এখানে আমি পরিচালন ব্যয় করছি। কি করছি? পরিচালন ব্যয় করছি। আমাকে তোমরা বলো, কে বলতে পারবে এই কুরিনের কাজটা প্রথম থেকে? বলো। সবাই মনোযোগ দাও। তাহলে আমরা এই কুরিনের কাজটা শিখছি, আর এইটা যেহেতু সব শেষে, এটা কঠিনের কিছু না, এটা এটার সাথে ধারাবাহিকতা সম্পর্ক রয়েছে। বলো সানিয়া, প্রথমে কি দিয়ে শুরু করবে? আমরা পরিচালন ব্যয় করছি। কি করছি? পরিচালন ব্যয়, কুরিনের কাজটা করছি। বলো, প্রথমে কি লিখবো? কুরিন। আমরা কোন কুরিনটা লিখবো? রেওয়ামিলেটটা। ডেবিট পাশে 4000। কত? 4000 ফার্স্ট কলামে। হ্যাঁ, তারপর ছেলেমেয়েরা দেখো, সমন্বয় বলা আছে যে দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়। দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে এটাকে কি নামে লিখবো? কেন নতুন শব্দটা ব্যবহৃত হবে? কারণ সমন্বয় থেকে, আর সমন্বয় থেকে যা আসবে সব কি হবে? যোগ হবে। তাহলে কি লিখবো? যোগ নতুন কুরিন। খুব নতুন সঞ্চিতি না বাবা, নতুন কুরিন। আমরা তো সঞ্চিতি এখনো বেরই করিনি। নতুন কুরিন কত? 2000। তাহলে 4000 আর 2000 হলো কত? 6000। গুড। এরপর কি লিখবো বলো তো সানিয়া চৌধুরী? এটা সমন্বয় না সমন্বয় থেকে? সমন্বয় থেকে। এই যে বলছো অবশিষ্ট দেনাদারের উপর 10% কুরিন সঞ্চিতি, এটা কি নামে লিখবো? নতুন কুরিন সঞ্চিতি। দেখো, গুড, ভেরি গুড। তোমার অ্যান্সার হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। এবার বলো, এই ছেলেমেয়েরা লক্ষ্য করো সবাই, আমরা নতুন কুরিন সঞ্চিতি বের করতে যাচ্ছি। নতুন কুরিন সঞ্চিতি বের করার ক্ষেত্রে প্রক্রিয়াগুলো বলো। প্রথমে দেনাদারের টাকাটা আমরা ক্যালকুলেটর তুলবো। আমি এখানে তুললাম দেনাদার 60,000। হ্যাঁ, তারপর সমন্বয়। একটু বলো, সমন্বয় কয়টা কাজ খুঁজবো? 3টা কাজ খুঁজবো। কয়টা? 3টা। বলো প্রথমে। ধারে পিকচার, অলিখিত পিকচার, বাকিতে পিকচার থাকলে কি করবো? যোগ করবো। যে ধারে পিকচার আছে আমরা যোগ করলাম। তারপর কি খুঁজবো বলো? ধারে পিকচার ফেরত আনতে ফেরত। ছেলেমেয়েরা, আমাদের সমন্বয় পিকচার ফেরত আনতে ফেরত আছে না? নেই। নাই থাকতে কি করতাম? বিয়োগ করতাম। কি করতাম? বিয়োগ করতাম। তারপর নতুন কুরিন। ভেরি গুড। এই যে নতুন কুরিন, এটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে 80,000 থেকে 2000 বাদ দিয়ে থাকবে 78,000। কত বলো? 78,000। এটার উপরে 10%। ভেরি গুড। এটার উপর কত পার্সেন্ট? 10%। কত? 7,800। এক্সট্রিমলি গুড। তাহলে আমাদের এখানে নতুন কুরিন সঞ্চিতি লিখবো 7,800। তাহলে 6,000 আর 7,000 কত হলো? 13,800 না? 13,800। আচ্ছা, এরপর সানিয়া, রেওয়ামিলের যে কুরিন সঞ্চিতি আছে, এটা নতুন না পুরাতন? পুরাতনটা যোগ না বিয়োগ? বিয়োগ। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার জন্য অনেক দোয়া, তুমি সম্পূর্ণটুকু সঠিকভাবে পেরেছো। পুরাতন কুরিন সঞ্চিতি 2000। এখনো কিন্তু অনেকের মধ্যে কনফিউশন আছে, কিন্তু সানিয়ার মধ্যে কনফিউশনটা নাই। সানিয়া ইজ ভেরি কনফিডেন্ট টুডে। ওকে, এতটুকু বুঝতে পারছো? এবার ছেলেমেয়েরা শোনো, এরই ধারাবাহিকতায় আমরা এখন দেনাদারে বাট্টা সঞ্চিতি বের করবো। খুবই সহজ। শোনো, কি বের করবো? দেনাদারে বাট্টা সঞ্চিতি। ছেলেমেয়েরা, এই দেনাদারে বাট্টা সঞ্চিতি সেটাও পরিচালন ব্যয় আসবে। কোথায় আসবে? তবে এটা কুরিনের সাথে রিলেটেড না। নিচে সরাসরি লিখবো দেনাদারে বাট্টা সঞ্চিতি, সেকেন্ড কলামে। এটা কি কুরিনের সাথে যোগ করবো নাকি সরাসরি লিখবো? সরাসরি লিখবো। যেমন বেতন সরাসরি লিখি, ভাড়া সরাসরি লিখি। দেনাদারে বাট্টা সঞ্চিতি করতে হবে, মনে রাখবে।
স্যার আগে কি দেনাদারের বাট্টা সঞ্চিতি করবো না, আগে কুরিনের কাজগুলো শেষ করতে হবে, তারপরে দেনাদারের বাট্টা সঞ্চিতির কাজ করতে হবে। ক্লিয়ার? এবারে দেনাদারের বাট্টা সঞ্চিতির ক্ষেত্রে ওই আগের মতো আগের ধাপগুলো, প্রথমে দেনাদার টাকা ক্যালকুলেট তুলবো, ভালো করে শোনো, প্রথমে দেনাদার টাকা ক্যালকুলেট তুলবো, তারপর সমন্বয়, এখন 4টা কাজ খুঁজবো, ভালো করে শুনবে। ধারে পিঠে, অলিখিত পিঠে, বাকিতে পিঠে থাকলে যোগ করবো, আন্তঃফেরত বা বিক্রয় ফেরত আছে না নাই? নাই। আন্তঃফেরত বা বিক্রয় ফেরত থাকলে কি করবো? বিয়োগ করবো। তারপর নতুন কুড়ি আছে না নাই? আছে, বিয়োগ করবো। এরপর ছেলেমেয়েরা এই যে নতুন কুড়ি সঞ্চিতি বের করেছি না, এটাও বাদ দিব দেনাদার থেকে, যেটা আমরা নতুন কুড়ি শুধু একটু আগে লিখলাম। এই 7,800 বাদ দাও, 78,000 থেকে 7,800 বাদ দাও, 70,200। বুঝতে পারছো তো? প্রথমে ওই যে আগের প্রক্রিয়া, প্রথমে দেনাদেশের ধারে পিঠে, বাকিতে পিঠে, অলিখিত যোগ করেছি, আন্তঃফেরত বা বিক্রয় ফেরত থাকলে বিয়োগ করবো, নতুন কুড়ি বিয়োগ করবো। এবার যে টাকার উপর নতুন কুড়ি সঞ্চিতি বের করেছিলাম, ওই টাকা থেকে আবার নতুন কুড়ি সঞ্চিতির টাকাও কি করবো এখানে বাদ দিয়ে দিব। তারপরে এই যে নতুন কুড়ি সঞ্চিতি বের করছি 7,800, এই সবশেষ টাকা থেকে 78 থেকে 7,800 বাদ দিলে 70,200। এটার উপর কত পার্সেন্ট? 5% বের করে দিব আমরা। এখন বের করো কত? 3,510। এটা সেকেন্ড কলামে 3,510। ছেলেমেয়েরা ওই নতুন কুড়ি সঞ্চিতি বের করতে গিয়ে যে ধারাবাহিকতা করে, আবার দেখো ছেলেমেয়েরা, তাহলে প্রথমে আমরা কুড়িনের কাজ শেষ করলাম, এরপর সরাসরি লিখলাম দেনাদারের বাট্টা সঞ্চিতি। দেনাদারের বাট্টা সঞ্চিতি বের করবো আমরা, ওই নতুন কুড়ির সঞ্চিতি যে প্রক্রিয়া বের করি, সেই প্রক্রিয়া আমরা দেনাদারের বাট্টা সঞ্চিতি বের করবো। প্রথমে দেনাদার টাকা ক্যালকুলেট তুলবো, এরপর ধারে পিছু, বাকিতে পিছু, অলিখিত পিছু থাকলে কি করবো? যোগ করলাম। আন্তঃফেরত বা বিক্রয় ফেরত এই প্রশ্নে নেই, থাকলে বিয়োগ করতাম। এবার নতুন কুড়ি কি করলাম? বিয়োগ করলাম। এবার বিয়োগ করার পর ওইটার উপর নতুন কুড়ি সঞ্চিতি বের করেছি না, এবার এই দেনাদারের শেষ টাকা থেকে এই নতুন কুড়ি সঞ্চিতিও বিয়োগ করব। নতুন কুড়ি সঞ্চিতি একটু আগে যেটা লিখেছি, এটাও কি করবো? বিয়োগ করব। আমরা কিন্তু নতুন কুড়ি সঞ্চিতি বের করার জন্য এতক্ষণ কাজ করছি, এখন করছি আমরা দেনাদারের বাট্টা সঞ্চিতি বের করার জন্য। দেনাদারের বাট্টা সঞ্চিতি বের করার জন্য ধারে পিঠে, অলিখিত পিঠে, বাকিতে পিঠে দেনাদারের সাথে যোগ করব, আন্তঃফেরত বা বিক্রয় ফেরত বিয়োগ করব, নতুন কুড়ি থাকলে সেটাও বিয়োগ করব, এবং এইমাত্র যে নতুন কুড়ি সঞ্চিতি বের করছি সেটাও কি করব? বিয়োগ করবো। বিয়োগ করার পর যে টাকা থাকবে এই 70,200, এটার উপর 5%, কত আসলো? 3,500। 3,510। এটাই হচ্ছে আমাদের দেনাদারের বাট্টা সঞ্চিতি। এখন শোনো ছেলেমেয়েরা, এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, আর্থিক অবস্থা বিবরণীর কাজ আছে, এটা পরে বলি আমরা। হ্যাঁ, এতটুকু বুঝতে পেরেছো কিনা বলো? ছেলেমেয়েরা, আশা করছি তোমরা যারা এই ক্লাসটা দেখেছো সবাই এটা বুঝতে পেরেছো। আর তারপর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে জানাবে, আমরা ইনশাল্লাহ আবারও ডিসকাস করবো। তোমাদের সাথে আবারও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।